শহর কলকাতায় এখনো জল দুর্ভোগ, কৈখালী হলদিরাম এখনো জলমগ্ন, জমা জলে একেবারে নাজেহাল বাসিন্দারা। সেই ছবি আপনাদের দেখাবো কিভাবে শহর কলকাতায় এখনো জল দুর্ভোগ, চরমে রয়েছে জল দুর্ভোগে যারা যাত্রীরা রয়েছে, নিত্যদিনের যাত্রীরা, তাদের যাতায়াতে সমস্যার সৃষ্টি হচ্ছে। কৈখালী হলদিরাম এখনো কিন্তু জলমগ্ন, দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে হাঁটু সমান জল রয়েছে রাস্তায়, জমা জলে রীতিমতো নাজেহাল হচ্ছেন বাসিন্দারা। সকাল 9টার ছবি, কৈখালীর এই ছবি, একেবারে সকাল 9টায় যে ছবি দেখা যাচ্ছে, রীতিমতো হাঁটু সমান জল, নাজেহাল সেখানকার বাসিন্দারা। এই মুহূর্তে কৈখালী থেকে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু বন্দ্যোপাধ্যায়। শান্তনু, ঠিক কি ছবি এই মুহূর্তে? কারণ আমরা সকাল 9টার যে ছবি দেখতে পাচ্ছি, রীতিমতো হাঁটু সমান জল এবং রীতিমতো নাজেহাল হচ্ছেন বাসিন্দারা। এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানে? শান্তনু, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সকাল 9টার এই ছবি, কৈখালীর ছবি, এবং দেখা যাচ্ছে যে রীতিমতো জলমগ্ন এলাকা। বাসিন্দারা তাদের নিত্যদিনের যারা যাত্রীরা রয়েছেন, যারা যাতায়াত করেন ওই রাস্তা দিয়ে, তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ যেভাবে জলমগ্ন হয়ে রয়েছে রাস্তাঘাট, প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যান চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে, এবং সাধারণ মানুষ যারা সেই রাস্তা দিয়ে যাতায়াত করেন, অফিসের যাত্রীরা রয়েছেন, স্কুল পড়ুয়ারা রয়েছেন, তাদেরও কিন্তু বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। আমি আবারও ফিরবো, শান্তনুর সঙ্গে আমরা যোগাযোগ করেছি। শান্তনু, ঠিক কি ছবি এই মুহূর্তে? হ্যাঁ দেখো, এখানে কিন্তু জল জমার সমস্যা দীর্ঘকালীন এবং টানা প্রায় দুদিন ধরে বৃষ্টি চলছে এবং রাতভর বৃষ্টি হয়েছে। ফলে এখানে এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা কৈখালী হলদিরাম, যেখানে একদিকে রয়েছে এয়ারপোর্ট এবং অন্যদিকে রয়েছে বিধাননগর, এবং পাশাপাশি দমদম থেকেও যে গাড়িগুলো বিমানবন্দরের দিকে যায়, সেগুলোর অনেকগুলি কিন্তু এখানে মল রোড ধরে এই গুরুত্বপূর্ণ ক্রসিং দিয়ে ভিআইপি রোডে এসে ওঠে। তো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় দীর্ঘদিন ধরে এই জল জমার সমস্যা দেখতেই পাচ্ছি। আমি এখন প্রায় মাঝখানে চলে এসেছি, এবং যদি দুপাশে এই পিলারগুলো না থাকতো তাহলে হয়তো এটাকে পুকুর বলেই মনে হতো। আমি বিভিন্ন দিক দিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, এবং যতদূর চোখ যাচ্ছে এখানে কিন্তু জল এবং শুধু জল, চারিদিকে কিন্তু জল ছাড়া কিছু নেই। এবং যখন গাড়িগুলো আসছে তখন কিন্তু রীতিমতো ঢেউ উঠছে, এবং আমরা একজন বাসিন্দার সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে রীতিমতো কিন্তু দীঘার মতো পরিস্থিতি এখানে, এই যে ঢেউ উঠছে রীতিমতো, এবং সেই ঢেউ ভেঙে মানুষ যাতায়াত করছে। এবং এই রাস্তার একপাশে রয়েছে এবং অন্যদিকে রয়েছে কি ছবি, ঠিক ছবিটা একবার দেখাও। সেই অ্যাম্বুলেন্সগুলো কিন্তু ঠিক মতো এখানে যেতে পারছে না। তাছাড়া এখানে দেখুন রয়েছে একটা মেট্রো রেল স্টেশন তৈরি হওয়ার কথা রয়েছে, এবং সেই কাজ চলছে। ফলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে, এবং স্থানীয় মানুষ কিন্তু এই দুষ্কর পরিস্থিতির মধ্যেই দীর্ঘদিন ধরে বসবাস করতে বাধ্য হচ্ছেন। এবং বাচ্চারা স্কুলে যাচ্ছে, এবং আজকে উইকডে, ফলে অফিস যাওয়ার ব্যাপার আছে, এবং এই অফিস যাত্রী, স্কুল